নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে এখন ঢ্যাঁড়সের সিজন চলছে, তাই ঢ্যাঁড়স দিয়ে একটা চটপটা রেসিপি বানাবো। এটা খেতে খুবই ভালো লাগে। তার জন্য আমি গোটা গোটা কচি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, আর শুধু মুখটা একটু এইভাবে কেটে নিয়েছি, সামান্য একটু করে, একটু, আর পিছনটা কেটেছি, আর সামনে মাথাটা কেটে এইভাবে একটু করে নিয়েছি। চলুন এবার শুরু করা যাক। প্রথমে আমি কড়াই বসিয়ে নেব। এটা একটা ইউনিক একটা রেসিপি, খেতে খুবই ভালো লাগে, বেশ চটপটা হয়, বেশি রিচও হবে না, কিন্তু খেতে খুবই ভালো। গরমের জন্য, গরমে খাওয়া খুবই ভালো। তেল দিয়ে দিলাম 1 চামচ। বেশি তেল মশলা দেওয়া যাবে না এই গরমে, এত বীভৎস গরম পড়েছে। একটু হলুদ দিয়ে দিলাম। এবারে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো সামান্য। এবার এইভাবে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ভেজে নেব। একটু ঢাকাও দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই, এটা পরে সেদ্ধ হবে। নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইতেই আমি আবার তেল দিয়ে দিলাম, 2 চামচ তেল দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা পেঁয়াজ রসুন বাটা। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ, যেহেতু আগে হলুদ দেওয়া আছে তাই অল্প দিতে হবে। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা যে যার স্বাদ মতো দেবেন। আমি এখানে 1/2 চামচ দিয়েছি। দিয়ে জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। নুনটা দিতে হবে দেখে পরিমাণ মতো, কারণ এটাতে ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুন অল্প দিলাম। এইভাবে ঢ্যাঁড়স রান্না করলে খুবই ভালো লাগে। ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়সের ঝাল অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে একটু রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করুন। আর নতুন নতুন আরও ভিডিও পেতে, রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। ফুটে গেছে, আমি এবার এগুলো দিয়ে দেবো, ভেজে রাখা ঢ্যাঁড়সটা। একটু নাড়াচাড়া করে নেব। এটা একটু ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ভাজার সময় পুরো সেদ্ধ হয়নি,
অর্ধেক সেদ্ধ হয়েছে, তাহলে এটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। জন্য আমি একটু 5 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। হয়ে এসছে, একটু চিপে দেখে নিতে হবে সেদ্ধ হয়ে গেছে কিনা। ঢেঁড়স এমনিতেই সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তা হ্যাঁ হয়ে গেছে। এরপর সব শেষে আমি দিয়ে দেব তেঁতুল। একটু ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে, সেটা এমনি করে চকুটে এগুলো ফেলে দিতে হবে, তলার এগুলো যেটা ছিবড়াটা পড়বে। আপনারা ছেঁকেও দিয়ে দিতে পারেন, আমি হাতে করে তুলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। এটাতে আরও বেশি এটার টেস্ট বেড়ে যাবে। এটা দিয়ে দিলাম। এভাবে বানিয়ে একবার দেখবেন, খেতে দারুণ লাগে। একদম একটা নতুনত্ব। একঘেয়ে খেয়ে খেয়ে যদি বোর হয়ে যান তাহলে এইভাবে বানাবেন, সবারই খুবই ভালো লাগবে খেতে। লাস্টে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো, যেহেতু তেঁতুলটা দেওয়া হলো টক হয়ে যাবে, সেই টকটা ব্যালেন্স করার জন্য হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যদি টক টক খেতে চান তাহলে নাও দিতে পারেন, আমার টক মিষ্টিটাই বেশি ভালো লাগে। এটা একটু ফুটিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। হয়ে গেছে আমার একদম চটপটা ঢেঁড়স। আমি এটা এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতেও লাগছে, আর খেতেও খুব সুন্দর। টকও আছে, মিষ্টিও আছে, ঝালও আছে, একদম পুরো মুখ ছেড়ে যাবে। দারুণ টেস্ট। বানিয়ে অবশ্যই দেখবেন।